نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص، فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم، واتقوا الله واعلموا أن الله مع المتقين. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وأتموا الحج والعمرة لله، فإن أحصرتم فما استيسر من الهدي، ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله، فمن كان منكم مريضا أو به أذى من رأسه فدية من صيام أو صدقة أو نسك، فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي، فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم، تلك 10 كاملة، ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام، واتقوا الله واعلموا أن الله شديد العقاب. صدق الله مولانا العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূর ও কাছের থেকে যারা আজকে আমাদের এই বয়ানুল কোরআনের অনুষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করেছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা বয়ানুল কোরআনের 34তম পর্ব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং সেই উপলক্ষে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত থেকে শুরু করে 156 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিবেন আমি আমার এই তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তবে প্রথমে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের তরজমা করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস। একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস, এবং সেই সম্মানিত মাসসমূহে কিসাস নেওয়া বৈধ। فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم। তবে কেহ যদি তোমাদের উপর হস্ত প্রসারিত করে তাহলে তোমরাও তাহাদের উপর সেই পরিমাণ হস্ত প্রসারিত করো যে পরিমাণ বাড়বাড়ন্তি তারা তোমাদের উপর করেছে। واتقوا الله واعلموا أن الله مع المتقين। এবং সর্বক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো
এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিনদের সাথেই রয়েছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা তোমাদের সম্পদ খরচ করো আল্লাহর রাস্তায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা নিজেরাই নিজেকে ধ্বংসমুখে ঠেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং তোমরা দয়াপরশ হও, তোমরা সহানুভূতি করো, নিশ্চয় আল্লাহ তাআলা সহানুভূতিকারীদেরকে পছন্দ করেন। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর ওয়াস্তে হজ ও উমরাকে পালন করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, আর যদি তোমাদেরকে পথিমধ্যে আটকিয়ে দেয়া হয়, তাহলে তোমরা একটি হাদি কুরবানি করো যা সহজলভ্য হয়। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, তবে তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত কুরবানির হাদি গন্তব্যস্থলে না পৌঁছে, অর্থাৎ কুরবানির জায়গা পর্যন্ত না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি, আর যদি তোমাদের মধ্য থেকে কেহ রোগাগ্রস্ত হয়, নাইবা তার মাথার মধ্যে যদি কোনো অসুবিধা থাকিয়া থাকে, তকলিফ থাকে, যার কারণে আগেই মাথা মুন্ডন করতে হয় সময়ের আগে, তাহলে ফাদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে সেই ব্যক্তি দিয়ত হিসাবে, বদলা হিসাবে কিছু রোজা রেখে নেবে, নাইবা কিছু সদকা দিয়ে দিবে, নাইবা একটি কুরবানি আদায় করবে। ফাইজা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ, আর যখন তোমরা নিরাপদ হও এবং সেই অবস্থায় যদি তোমাদের কেহ উমরাকে হজের সাথে মিলিয়ে ফায়দা উঠাতে চান, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে সেই ব্যক্তি যেন একটি হাদি কুরবানি করে দেয় যেটা সহজলভ্য হয়। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ, আর যদি কেহ সেই কুরবানির জন্তু দিতে সক্ষম না হয়, অর্থাৎ কুরবানির জন্তু যদি না পায়, তাহলে সেই ব্যক্তি 3টি রোজা রাখবে হজের দিনগুলোতেই। ওয়া সাবআতিন ইযা রাজাতুম, এবং 60টি রোজা যখন হজের কর্ম থেকে ফিরবে তখন 60টি রোজা রাখবে। তিলকা আশারাতুন কামিলা, এই হলো পূর্ণ 10টি রোজা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম, সেটা এই সুবিধা ওই সমস্ত লোকদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদে হরমের আশেপাশে থাকেন না। ওয়াত্তাকুল্লাহ, আর সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানকারী। এই ছিল আমার তিলাওয়াতকৃত আয়াতের সাদামাটা তর্জমা। এখন আমরা উক্ত আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস।
অর্থাৎ ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে 1400 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে জিলকাদা মাসে মক্কা অভিমুখে রওনা দিয়েছিলেন। মক্কা অভিমুখে রওনা দিয়েছিলেন এবং প্রতিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে আটকা পড়ে গেলেন। মক্কার মুশরিকিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে প্রবেশ করতে বাধা আরোপ করল, যার ফলে ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সফর বিফল হলো, উমরা আদায় করতে পারলেন না। তাই পরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিলকাদা মাসে উমরাতুল কজা আদায় করার সুযোগ করে দিলেন। সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে একটি সম্মানিত মাসের বদলে আরেকটি সম্মানিত মাস। অর্থাৎ ষষ্ঠ হিজরির জিলকাদা মাসে যদিও উমরা পালন করতে পারেননি, কিন্তু তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সপ্তম হিজরির জিলকাদা মাস, যে মাসে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কজা আদায় করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস। অবশ্যই ওই সম্মানিত মাসগুলোতে যদি কেসাস নেওয়ার প্রয়োজন হয়, বদলা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্য সেটা বৈধ। ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। তবে ওই সম্মানিত মাসেও যদি কেহ তোমাদের উপর বাড়বাড়ন্তি করে, ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, তাহলে তোমরাও তাদের উপর সেই পরিমাণ হস্ত প্রসারিত করো, বাড়বাড়ন্তি করো যে পরিমাণ তোমাদের উপর সে হস্ত প্রসারিত করেছে। ওয়াত্তাকুল্লাহ, তবে সেই ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। কেননা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। উক্ত আয়াতটি ইসলামের পবিত্র জিহাদ বিধানের সাথে সম্পৃক্ত। জিহাদ একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে কোশিশ করা বা চেষ্টা করা, এবং পারিভাষিক অর্থে জিহাদ বলা হয়ে থাকে প্রথমত নিজের মনের কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করা, দ্বিতীয়ত শয়তানের কুপ্ররোচনা থেকে নিজেকে রক্ষা করা, এবং তৃতীয়ত জালিম সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে সন্ত্রাসকে কঠোরভাবে দমন করা। তার নামই হচ্ছে জিহাদ। যদিও বর্তমান পৃথিবীতে এক শ্রেণীর লোকেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামের পবিত্র জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করতে চায়, এটা তাদের গুমরাহি, এটা তাদের পথভ্রষ্টতা, মূর্খতা। আবার কিছু কিছু উগ্রবাদী সংগঠনকে উগ্র সন্ত্রাসবাদ ঘটাতে দেখা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেখা যায়, এবং সেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে জিহাদ বলে আখ্যায়িত করতে চায়।
সেটাও তাদের মূর্খতা এবং পথভ্রষ্টতা। তাই উভয় দলই পথভ্রষ্ট। প্রকৃতপক্ষে জিহাদ সন্ত্রাস নয় এবং সন্ত্রাস জিহাদ নয়। সন্ত্রাস হচ্ছে দলবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ নিরপরাধ মানুষের উপর আক্রমণ চালানো, সেটা হচ্ছে সন্ত্রাস। আর জিহাদ হচ্ছে সেই সন্ত্রাসীদের সন্ত্রাসকে কঠোরভাবে দমন করা, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার নাম হচ্ছে জিহাদ। তাই জিহাদ সন্ত্রাস নয় এবং সন্ত্রাস জিহাদ নয়। সন্ত্রাস হচ্ছে এই পৃথিবীর সুস্থ সমাজের একটি ক্যান্সার। যেভাবে মানব দেহে কোনো অঙ্গে যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়, তখন ডাক্তাররা ওই রোগাক্রান্ত অঙ্গটাকে অপারেশন করে কেটে ফেলে দেন বাকি সমস্ত দেহটাকে সুস্থ রাখার জন্যে। ঠিক তেমনি ভাবে এই সুস্থ সমাজের ক্যান্সার হচ্ছে সন্ত্রাস। তাই সেই সন্ত্রাসকে কঠোরভাবে দমন করার নাম হচ্ছে জিহাদ। সেই সন্ত্রাসকে কঠোরভাবে প্রতিহত করার নামই হচ্ছে জিহাদ। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়ার নাম হচ্ছে জিহাদ। আমরা জানি, ইসলামী ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দান করলেন, 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কার মুশরিকিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত নির্মমভাবে নির্যাতন চালিয়ে গেল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে মানুষদেরকে ঈমান ও ইসলামের দাওয়াত দিতে যেতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার মুশরিকিনরা থুতু ফেলে দিত, কখনো কখনো উত্তপ্ত গরম বালু ঢেলে দিত। আবার কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজে সজদার হালতে যখন যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উটের পেটের নাড়ি বুড়ি ঢেলে দিত। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা নির্যাতন চালিয়ে যেত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নীরবে সহ্য করে নিতেন, নীরবে ক্ষমা করে দিতেন। কোনোদিন কারু প্রতি অস্ত্র ধারণ করেননি এবং কোনো প্রতিশোধ নিতে যাননি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপর মক্কার মুশরিকিনরা ঠিক তেমনি ভাবে কঠোর নির্মমভাবে তারা অত্যাচার চালিয়ে গেল এবং মুসলমানরা তা সহ্য করতে থাকলেন। হযরতে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। শুধুমাত্র ঈমান আনার দায়ে তাহার উপর মক্কার মুশরিকিনরা লোহার করাত আগুনের মধ্যে উত্তপ্ত করে সেই করাত দিয়ে শরীরের চামড়া খসে ফেলল, কিন্তু মুসলমানরা প্রতিশোধ নিতে গেলেন না, নীরবে তা সহ্য করতে থাকলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলাম গ্রহণ করার দায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রখর রৌদ্রে উত্তপ্ত মরুভূমি স্থানে মাটির মধ্যে কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে, হাত পা বেঁধে, গলার মধ্যে চাদর ঢেলে পেঁচ লাগিয়ে মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করে তার শরীর থেকে মাংস
চামড়া ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু মুমিন মুসলমানরা তা নীরবে সহ্য করতে থাকলেন, কখনো প্রতিশোধ নিতে গেলেন না। ঠিক তেমনি ভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার মুশরিকিনরা তার গুপ্তাঙ্গের মধ্যে বর্শা ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলল, মুসলমানরা কিন্তু তার প্রতিশোধ নিতে গেলেন না। ঠিক এমনি ভাবে পূর্ণ 13টি বৎসর মুমিন মুসলমানদের উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কার জালিমরা, মক্কার মুশরিকিনরা অত্যাচার উৎপীড়ন চালিয়ে গেল এবং মুমিন মুসলমানরা তা নীরবে সহ্য করতে থাকলেন, কোনোদিন অস্ত্র ধারণ করেন নাই। অবশেষে নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি মক্কাকে ছাড়তে বাধ্য হলেন। নিজের জন্মভূমি ছেড়ে সুদূর 600 মাইল দূরে মদিনা শরীফ গিয়ে মুসলমানরা অবস্থান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ গিয়ে অবস্থান করলেন। সেখানে গিয়েও যখন শান্তিতে বসবাস করতে পারলেন না, মক্কার জালিম সন্ত্রাসীরা 1000 সৈন্য সামন্ত নিয়ে সুদূর 600 মাইল দূর অতিক্রম করে গিয়ে মদিনার বদরের প্রান্তে মুসলমানদের উপর যখন সন্ত্রাসী হামলা চালালো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদন লাভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এখন থেকে আর নীরবে নিস্তব্ধভাবে বসে থাকলে হবে না, সেই সন্ত্রাসীদের সন্ত্রাসকে কঠোরভাবে দমন করতে হবে, সেই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে হবে। সেটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এইভাবেই ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান প্রদান করলেন। তবে সেই ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের প্রান্তে, জিহাদের ময়দানেও মুসলমানদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। কেহ যদি তোমাদের উপর হস্ত প্রসারিত করে, কেহ যদি তোমাদের উপর হাত বাড়বাড়ন্তি করে, তাহলে তোমরা তাহার উপর সেই পরিমাণ বাড়বাড়ন্তি করতে পারো, তোমরা তাহাদের উপর সেই পরিমাণ হস্ত প্রসারিত করতে পারো যে পরিমাণ সে তোমাদের উপর করবে, তার চাইতে অতিরিক্ত নয়। স্বাধীনভাবে আল্লাহ তাআলা ছেড়ে দেননি। আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছেন, কখনো যাতে তোমরা তাদের শিশুদের উপর আক্রমণ করো না, কখনো যাতে তাদের মহিলাদের উপর আক্রমণ করো না, কখনো তাদের বয়োজ্যেষ্ঠদের উপর আক্রমণ করো না, কখনো তাদের ধর্মকর্মে ব্যস্ত যারা তাদের উপর আক্রমণ করো না। তোমরা শুধু ওই সমস্ত লোকদের প্রতি আক্রমণ করতে পারো যারা তোমাদের উপর আক্রমণ করবে, তার জবাব হিসাবে তাদেরকে প্রতিহত করার জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। তার থেকে আমরা বুঝতে পারি যে জিহাদ যদিও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে একটি বিধান হিসাবে দিয়েছেন, তা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে, শুধুমাত্র এই পৃথিবী থেকে অন্যায় জুলুমকে নিপাত করার উদ্দেশ্যে, ভিন্ন কোনো অর্থে নয়। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, সদা সর্বদা তোমরা আল্লাহকে ভয় করো, সর্বক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা বাড়বাড়ন্তি করো না, তোমরা হত্যাজাউজি এবং সীমালঙ্ঘন করো না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুদা বিরোধীদের সাথে আছেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ খরচ করো, তোমাদের ধন, তোমরা তোমাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসমুখে ঠেলে দিও না। এখানে এই আয়াত দ্বারা ফুকাহায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হক বন্দার উপর শুধুমাত্র যে যাকাত তা নয়, যাকাতের বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হক বন্দার উপর রয়েছে। যাকাতের বাহিরেও যখন কোনো অবস্থায় যে পরিমাণ প্রয়োজন পড়বে, তার কোনো নির্ধারিত
আপনার সময় নেই এবং নির্ধারিত কোনো মাপকাঠিও নেই, কি পরিমাণ খরচ করতে হবে, কোন সময়ে খরচ করতে হবে তা নির্ধারিত কোনো সীমারেখা নেই। সেই সময়ে খরচ করতে হবে যে সময় প্রয়োজন পড়বে, সেই পরিমাণ খরচ করতে হবে যে পরিমাণ খরচের প্রয়োজন পড়বে। তাই প্রয়োজনের চাহিদায় প্রয়োজনের তাগিদে কোনো সময় জাকাতের বাহিরেও মুসলমানদেরকে খরচ করা ফরজ হয়ে থাকে, যেহেতু যুদ্ধের ময়দান, যেহেতু এখানে জানের বাজি লাগিয়ে সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন, সেই নিজের জানের সাথে নিজের মালকেও খরচ করতে হবে, সে কথার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন যে আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদকে খরচ করো। কেননা সেখানে তোমাদের সম্পদের প্রয়োজন আছে, তোমাদের খানাদানার প্রয়োজন আছে, তোমাদের আরোহণের জন্তুর প্রয়োজন আছে। যদি তোমরা খানাদানা না খাও, যদি তোমরা অর্ধাহারে অনাহারে থাকো, যদি তোমরা পায়ে হেঁটে চলো, তাহলে অবশ্যই তোমরা দুর্বল হয়ে পড়বে। আর যুদ্ধের ময়দানে যদি তোমরা দুর্বল হয়ে পড়ো, তাহলে সেটা তোমরা নিজেকে ধ্বংসমুখে ঠেলে দেয়া হবে। কেননা যুদ্ধের ময়দান সুস্থতার প্রয়োজন, সবলতার প্রয়োজন। যদি মানুষ দুর্বল হয়ে পড়ে, তাহলে অবশ্যই তারা পরাজিতের মুখ দেখতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেভাবে তোমাদের জানকে খরচ করার জন্য প্রস্তুত হয়েছ, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের মাল ও সম্পদকেও খরচ করো। তোমরা অর্ধহারে অনাহারে থেকে তোমরা নিজেকে ধ্বংসমুখে ঠেলে দিও না। আবার যে সমস্ত লোকেরা নিজের জানের সাথে মালকেও নিয়ে যেতেন, যে সমস্ত লোকেরা নিজের প্রয়োজনের খানাদানা নিয়ে যেতেন, সম্পদ নিয়ে যেতেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যারা মাল নিয়ে আসেননি, যারা নিজের জরুরতের মাল এবং সম্পদ নিয়ে আসেননি, শুধু জান নিয়ে এসেছেন, ওই সমস্ত লোকদের প্রতি তোমরা ইহসান পরশ হও, এদের প্রতি তোমরা অনুগ্রহ করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় অনুগ্রহকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াপরশদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। যেহেতু তোমরা তোমাদের সম্পদ নিয়ে এসেছো, তাই যারা সম্পদ নিয়ে আসেননি তাদের প্রতি তোমরা করুণা করো, তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, তাদেরকে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহসিনু, ইহসান একটি শব্দ ব্যবহার করেছেন, যেটা প্রবল, যাহার বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ হয়ে থাকে। ইহসান ইবাদতের ক্ষেত্রেও ইহসান হয়ে থাকে, মুআমালাতের ক্ষেত্রেও ইহসান হয়ে থাকে, আবার মুআশারাতের ক্ষেত্রেও ইহসান হয়ে থাকে। মুআশারাতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে ইহসান হচ্ছে কাউকে তার পাওনা থেকে কিছু অতিরিক্ত দিয়ে দেওয়া, সেটাও হচ্ছে ইহসান। যেমন নাকি ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তির থেকে একটি সারাউইল বা পায়জামা কিনতে উদ্বুদ্ধ হলেন এবং ওই ব্যক্তিকে মূল্য হিসাবে কিছু খাদ্যদ্রব্য দেওয়ার জন্য বন্দোবস্ত করলেন। যখন খাদ্যদ্রব্য মূল্য হিসাবে দেওয়ার জন্য ওজন দেনেওয়ালা ব্যক্তিকে ওজন দেওয়ার কথা আল্লাহ রসুল বললেন, তখন বললেন, ইয়া ওয়াজ্জানু জিন ওয়া আরজিহ, হে ওজনদাতা ব্যক্তি, তুমি খাদ্যদ্রব্য ওজন দাও এবং যে তাকে দেওয়ার পাল্লাটি সামান্য ঝুঁকিয়ে দিয়ে দাও। সেটাকে বলা হয়েছে ইহসান। কাউকে তার প্রাপ্য থেকে, তার পাওনা থেকে কিছু বাড়িয়ে দেওয়া, কিছু অতিরিক্ত দিয়ে দেওয়া, সেটা হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে ইহসান। ঠিক তেমনি ভাবে মুআশারাতের ক্ষেত্রে ইহসান, মানুষের সাথে হুসন সুলুক করতে হয়। প্রত্যেক মানুষই তার অন্য মানুষের কাছে তার পাওনা হচ্ছে হুসন সুলুক, ভালো ব্যবহার। এই মানুষের সাথে হুসনে সুলুক করা, সেটাও হচ্ছে ইহসান। আবার কোনো কাজকে সঠিকভাবে পূর্ণ করে আদায় করা, সেটাও হচ্ছে ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা নিজের জন্য পছন্দ করো সেটাকে তোমার ভাইয়ের জন্য পছন্দ করা, সেটাও হচ্ছে ইহসান। তাই যেভাবে মুআমালাতের মধ্যে ইহসান হয়ে থাকে,
ঠিক তেমনি ভাবে মুআশারাতের মধ্যেও ইহসান হয়ে থাকে, আবার ইবাদতের ক্ষেত্রেও ইহসান। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেছিলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কাকে বলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করো যাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজ চোখে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হচ্ছে ইহসান। অবশ্য সেই স্তর পর্যন্ত, সেই পর্যায়ে সকল মানুষ উপনীত হতে সক্ষম হবেন না। সেই জন্য দ্বিতীয় নম্বর আরো একটি স্তর দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই সকল পারার কথা। সেটা হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাও না, তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, তুমি তোমার মনে মনে ভাবো যে তুমি যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ না, তবে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ তুমি আল্লাহর সম্মুখে, আল্লাহ তোমার সম্মুখে, সেই মনোবাঞ্ছনা নিয়ে, সেই মনের মধ্যে সেই ভাবনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হচ্ছে, ইবাদতের মধ্যে ইহসান। তো যাই হোক, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মুআমালাতের ক্ষেত্রেও ইহসান করো, তোমরা মুআশারাতের ক্ষেত্রেও ইহসান করো, তোমরা ইবাদতের ক্ষেত্রেও ইহসান করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে পছন্দ করেন। এই দুটি আয়াত ছিল আমাদের পবিত্র জিহাদ বিধানের সাথে সম্পর্কিত। সেখানে জিহাদের অধ্যায় সমাপ্ত ঘটল। তার পরবর্তী আয়াত, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের হজ বিধান সম্পর্কিত মাসলা মাসাইল নিয়ে আলোচনার জন্য নাজিল করেছেন। আমরা জানি, তৃতীয় হিজরি জঙ্গে বদরের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পবিত্র ৫ম নম্বর ভিত্তি, পঞ্চভিত্তির মধ্য থেকে ৫ম নম্বর স্তম্ভ, যেটাকে হজ বলা হয়ে থাকে, সেটা তৃতীয় হিজরিতে জঙ্গে উহুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আয়াত দিয়ে ফরজ করেছেন। এবং আজকে আমার তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াত থেকে শুরু করে ৮টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হজের ফরজিয়ত সম্পর্কে, ফরজিয়তের জন্য নাজিল করেন নাই, বরং হজের মধ্যে কি কি কাজ করতে হয়, হজের কিছু মাসলা মাসাইল, কিছু বিধিবিধান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে অবগত করার উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। হজ হলো ইসলামের পঞ্চভিত্তির ৫ম নম্বর স্তম্ভ। হজ সকল মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করেন নাই। হজ ফরজ করেছেন যারা অতিরিক্ত ধনী মানুষ রয়েছে, যাদের উপর অতিরিক্ত ধন আল্লাহ তাআলা দিয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম, আর্থিকভাবে সক্ষম এবং শারীরিকভাবে সক্ষম, সেই সমস্ত মুসলমানদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের মনে থাকবে নিশ্চয় যে ২৯ নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পূর্ব দিকে মুখ করো নাই বা পশ্চিম দিকে মুখ করো, সেটাতেই সকল নেকি নিহিত নহে, বরং আসল নেকি হচ্ছে বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমানুযায়ী বলছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার কথা বলছিলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মাল সম্পদ খরচ করার কথা বলছিলেন, সেটাও নেকির কাজ। তারপর নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলছিলেন, সেটাও নেকির কাজ। তার পরবর্তীতে ওসিয়ত করার কথা বলছিলেন, সেটাও নেকির কাজ। তারপর কিসাস লওয়ার কথা বলছিলেন, সেটাও নেকির কাজ। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার কথা বলছিলেন, সেটাও নেকির কাজ। তারপর জিহাদ বিধানের কথা বললেন, সেটাও নেকির কাজ। ক্রমানুযায়ী বলে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর ওয়াস্তে হজ এবং পূর্ণ করো, সেটাও নেকির কাজ। হজ একটি আরবি শব্দ,
যার আবিধানিক অর্থ হচ্ছে কস্ত করা বা ইরাদা করা, এবং পারিভাষিক অর্থে হজ বলা হয়ে থাকে আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফের তওয়াফ ও জিয়ারতের উদ্দেশ্য করা, তার নামই হচ্ছে হজ। হজ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পঞ্চবৃত্তির মধ্য থেকে ৫ম নম্বর স্তম্ভ হিসেবে দান করেছেন। হজ অত্যন্ত কঠিন একটি ইবাদত, যে ইবাদতটি পালন করতে হলে মানুষের শারীরিক এবং আর্থিক উভয় স্বচ্ছতার প্রয়োজন হয়ে থাকে। এই হজ সাধারণত ৩ প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজের নিয়তে বাড়ি থেকে রওনা হয়ে ইহরাম করে হজের কাজকর্মগুলো পরিপূর্ণ করে চলে আসা, সেটাই হচ্ছে হজ্জে ইফরাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হচ্ছে একই সফরে হজ এবং উমরা উভয়টাকে পালন করা, তবে উভয়টার জন্য আলাদা আলাদা ভাবে ইহরাম করা। প্রথমে ইহরাম করবে এবং ওই ইহরাম করে মক্কা শরীফ প্রবেশ করবে, উমরা পালন করবে এবং উমরা পালন করার পর ইহরাম থেকে হালাল হয়ে যাবে। আবার যখন হজের দিন আসবে তখন হজের জন্য পুনর্বার ইহরাম করবে এবং হজের পরিপূর্ণ কাজ আদায় করে হালাল হবে। সেটাই হচ্ছে তামাত্তু হজ। অর্থাৎ একই সফরে হজ এবং উমরাকে ভিন্ন ভিন্ন ইহরাম দ্বারা পরিপূর্ণ করার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। আবার হজ্জে কিরান হচ্ছে একই জিনিস কিন্তু শব্দগত পার্থক্য। সেটা হচ্ছে একই সফরে হজ এবং উমরা উভয়টা পালন করা, কিন্তু হজ এবং উমরা উভয়টার জন্য একই ইহরাম ব্যবহার করা। একই ইহরাম দ্বারা উমরা পালন করবেন এবং উমরা পালন করে ইহরামের হালতেই থাকবেন। যখন হজের দিন আসবে তখন হজকে পরিপূর্ণ করে সম্পূর্ণরূপে হজ উমরা থেকে ফারিগ হয়ে তিনি ইহরাম খুলবেন, সেটাই হচ্ছে হজ্জে কিরান। তো যাই হোক, এই হজ এবং উমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে একটি কঠিন এবং অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। হজের ফজিলত সম্পর্কে যথেষ্ট আহাদিসে সহিহা এসেছে, যেদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হজ এবং উমরাকে আল্লাহর ওয়াস্তে পূর্ণ করো। কেননা জাহিলি যুগেও হজের প্রথা ছিল, জাহিলি যুগের মানুষেরাও হজ করত, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নয়, তারা করত তাদের বংশ গরিমা রক্ষার্থে, তারা করত ডিগ্রি হাসিলের উদ্দেশ্যে, তারা করত নিজেকে বড় মানুষ প্রচার করার উদ্দেশ্যে তারা হজ করে থাকতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হজ যেহেতু করো তাহলে ওই হজ এবং উমরাকে তোমার আল্লাহর ওয়াস্তে করো, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা এবং সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই তোমরা হজ এবং হজকে পূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতের তাফসীরে বলছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ তোমরা হজ এবং উমরাকে পূর্ণ করো। সেটা ওই সময় পূর্ণ হবে যখন ব্যক্তি তার ঘর থেকে ইহরাম বেঁধে আল্লাহর বাড়িতে যাবে, মক্কা শরীফ যাবে এবং উমরা ও হজ পালন করবে। সেটা হবে হজ এবং উমরাকে পরিপূর্ণ করা। তাছাড়া কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলছেন যে আগেকার যুগে কিছু সংখ্যক মানুষ হজের দিন আসলে পরে, হজের নির্ধারিত 3টি মাস রয়েছে, ওই মাসের মধ্যেই হজের ইহরাম করতে হয়। তো ওই নির্ধারিত সময়ে কিছু সংখ্যক মানুষ হজের জন্য ইহরাম করে নিত এবং হজের সময় আসলে পরে তারা হজকে পূর্ণ করতো না, তার আগেই ইহরাম তুলে দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্বোধন করে বলছেন, যেহেতু তোমরা হজের জন্য ইহরাম করে নিয়েছো, উমরার জন্য ইহরাম করে নিয়েছো, তাই তোমরা তোমাদেরকে হজ এবং উমরাকে পালন না করে তোমাদের ইহরাম না তুলবে না। সেটাই হচ্ছে হজকে পরিপূর্ণ করো, তোমরা হজকে তোমরা আদায় করো, পালন করো। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে আল্লাহর ওয়াস্তে পরিপূর্ণ করো। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি তোমাদেরকে পথিমধ্যে আটকিয়ে দেয়া হয়, যে ঘটনা ঘটেছিল হুদাইবিয়ার মধ্যে,
ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে হুদাইবিয়া নামক স্থানে মক্কার মুশরিকরা আটকিয়ে ফেলেছিল, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সেইভাবে কোনো ব্যক্তিকে পথিমধ্যে আটকিয়ে দেয়া হয়, বাদশাহর পক্ষ থেকেই হোক, দুশমনের পক্ষ থেকেই হোক, কোনো হিংস্র প্রাণীর কারণেই হোক, বা কোনো ধরনের অসুবিধার কারণে যদি কোনো ব্যক্তি পথিমধ্যে আটকা পড়ে যায় বা পথিমধ্যে যদি তাকে আটকিয়ে দেয়া হয়, তাহলে যেহেতু ওই ব্যক্তি ইহরাম করে ফেলছেন, তখন ওই ব্যক্তি আবার হালাল হবেন কিভাবে, তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে। বলছেন ফাইন উহসিরতুম, যদি তোমরা আটকা পড়ে যাও, যদি তোমাদেরকে আটকিয়ে ফেলা হয়, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তোমরা হাদি কুরবানি করো, যেটা সহজলভ্য হয়, যেটা তোমাদের দ্বারা সহজ হয়, যে ধরনের জন্তু তোমরা, যাহার উপর কুরবানি যে সমস্ত জন্তু দিয়ে আদায় হয়, ওই সমস্ত একটি জন্তু তোমরা কুরবানি হিসাবে আদায় করো, সেইভাবে তোমরা হালাল হও। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তবে ওই কাজ তোমরা অতি দ্রুত হিসাবে তাড়াতাড়ি করলে হবে না। তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের কুরবানির জন্তু কুরবানির স্থান পর্যন্ত না পৌঁছায়। অর্থাৎ তোমরা পথিমধ্যে যদিও আটকা পড়ে গিয়েছো, যদিও তোমাদেরকে হালাল হতে হয়েছে, তবে ওই মাথা মুন্ডন করে তোমরা হালাল হওয়ার পূর্বে তোমাদের হাদি, তোমাদের কুরবানির জন্তু হুদুদে হরমের ভিতর পৌঁছতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কুরবানির জন্তু হাদি হুদুদে হরমের ভিতর পৌঁছবে না। কিন্তু হাফিজ আলাউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি তফসিরে কসিরের ইবনে কসিরের মধ্যে একটু ভিন্নভাবে তার বিপরীতমুখী তফসির করেছেন। তিনি বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, এই আয়াতটার আতফ হচ্ছে আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহির উপর, ফাইন উহসিরতুমের উপর নয়। তাই তিনি বলছেন যেখানেই আটকা পড়বে সেখানেই মাথা মুন্ডন করবেন, সেখানেই কুরবানির জন্তু আদায় করবেন। এবং দলিল হিসাবে তিনি ওই সমস্ত হাদিসকে এনেছেন যে সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন হুদাইবিয়া নামক স্থানে আটকা পড়েছিলেন, সেই জায়গাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টি উট কুরবানি করেছিলেন এবং সেই জায়গাতেই সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করে হলক করে হালাল হয়েছিলেন। সেই সমস্ত দলিল দিয়ে, হাদিস দিয়ে দলিল পেশ করেছেন। প্রকৃতপক্ষে হুদাইবিয়া নামক জায়গাটি কিছু অংশ হিলের মধ্যে এবং কিছু অংশ হুদুদে হরমের ভিতরে। তাই ফুকাহায়ে আহনাফ তার ব্যাখ্যা এমন ভাবে সমাধান দিয়েছেন যে হুদুদে হরমের ভিতরে, হরম বলতে শুধু মসজিদে হরম নয়, হরম বলতে একটি ব্যাপক এরিয়া, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে প্রায় 17 মাইল এরিয়া। ওই এরিয়ার ভিতরে কুরবানির জন্তুকে কুরবানি করতে হয় এবং ওই এরিয়ার ভিতরেই যে জায়গাতে, যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ষষ্ঠ হিজরিতে আটকা পড়েছিলেন, সেই স্থানটি হুদুদে হরমের ওই 17 মাইল এরিয়ার ভিতরের একটি স্থান। তাই যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদুদে হরমের ভিতরেই ছিলেন, হুদুদে হরমের ভিতরেই আটকা পড়েছিলেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানেই কুরবানি আদায় করেছেন, সেই স্থানেই কুরবানি আদায় করে মাথা মুন্ডন করে হলক করেছেন। তাই যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশ পালন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা তোমাদের মাথাকে ততক্ষণ পর্যন্ত মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি, তোমাদের কুরবানির জন্তু মাহিল্লাহ অর্থাৎ কুরবানির স্থান পর্যন্ত না পৌঁছায়। সেখানে পৌঁছে কুরবানি হওয়ার পর তোমরা তোমাদের মাথাকে মুন্ডন করে তোমরা হালাল হয়ে যাও।
ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ রোগাগ্রস্ত হয়, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কেউ রাস্তার মধ্যে আটকা পড়ে যায় তাহলে সেই ব্যক্তি কিভাবে হালাল হবে তার ব্যবস্থা আল্লাহ তাআলা দিলেন। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষ রোগাগ্রস্ত হয়, নাইবা তার মাথার মধ্যে কোনো অসুবিধা, কোনো তকলিফ থাকিয়া থাকে, কোনো ধরনের ক্ষীরা জন্মে যায়, সেই ধরনের অবস্থাতে ওই ব্যক্তি যদি মজবুর হয়ে যায় যে সময়ের পূর্বেই তার মাথার চুল মুন্ডন করতে হয়, মজবুরি হালত, তখন ওই ব্যক্তি কি করে মাথা মুন্ডন করবে, কেমনি ভাবে হালাল হবে, তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের এই অংশের মধ্যে দিচ্ছেন। বলছেন ফামান কানা মিনকুম মারিজান, অথচ যদি কেউ তোমাদের মধ্যে রোগাগ্রস্ত হয়, আও বিহি আযাম মির রাসিহি, নাইবা তার মাথার মধ্যে কোনো ধরনের অসুবিধা দেখা দিল, যে অসুবিধার কারণে ওই ব্যক্তি সময়ের পূর্বেই তার মাথার চুল মুন্ডন করতে হচ্ছে, তাহলে ওই ব্যক্তি কিভাবে হালাল হবে? বলছেন ফাদিয়াতুম মিন সিয়ামিন, সেই ব্যক্তি যাতে কিছু রোজা রেখে নেয়, আও সাদাকাতিন, নাইবা কিছু সদকা আদায় করে নেয়, আও নুসুকিন, নাইবা একটি কুরবানি আদায় করে নেয়। এখানে ওই রোগাগ্রস্ত ব্যক্তি, ওই অসুবিধাওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি মাথা মুন্ডন করার প্রয়োজন সময়ের পূর্বেই পড়েছে, সেই ব্যক্তি ফিদিয়া হিসেবে কিছু সংখ্যক রোজা রাখার কথা আল্লাহ তাআলা বলছেন, কিছু সংখ্যক সদকা দেওয়ার কথা বলছেন, এবং কুরবানি করার কথা আল্লাহ তাআলা বলছেন। এই তিনটা অপশন থেকে যে কোনো একটা করলেই তার ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু কি পরিমাণ কয়েকদিন রোজা ধরতে হবে, কি পরিমাণ সদকা দিতে হবে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এখানে বলেন নাই। কিন্তু সেই কথা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে সেটাকে স্পষ্ট করে দিয়েছেন। কেননা হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন উমরাতুল কজা আদায় করার সময়ে, এবং কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে এমন ভাবে উকুনি হয়েছিল, এমন ভাবে ক্রীড়া হয়েছিল যে মাথা বেয়ে বেয়ে ওগুলা মুখের মধ্যে এসে পৌঁছে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা দেখে বললেন, তুমি কেন একটি কুরবানি করে মাথা মুন্ডন করে নেও না? না হলে তুমি কেন 6 জন মিসকিনকে তুমি খানা দিয়ে দেও, ফিতরা হিসেবে খানা দিয়ে সদকা করে দিয়ে তুমি হালাল হয়ে যাও, কেন তো করো না? এবং কেন তুমি নাইলে তুমি কেন 3টা রোজা রাখো না? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে স্পষ্ট করে দিলেন, যদি কোনো মানুষ রোগাগ্রস্ত হয় রোগের কারণে, নাইবা কোনো মানুষের মাথার মধ্যে কোনো অসুবিধা হয়ে যায় যার ফলে ওই ব্যক্তি সময়ের পূর্বেই তার মাথার চুল মুন্ডন করতে হয়, তাহলে ওই ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সে ব্যক্তি 3টা রোজা রাখবে। আর যদি সদকা দিয়ে তাহলে 6 জন মিসকিনকে সদকা দিবে, ফিতরা একটি ফিতরা করে। আর যদি কুরবানি দিয়ে তাহলে একটি জন্তু, সহজলভ্য জন্তু কুরবানি দিবে। সেক্ষেত্রে অবশ্য তার নিজের অবস্থার উপর বিবেচনা হবে। যদি সে ব্যক্তি উট দিয়ে পারে তাহলে বেশি উত্তম, যদি না পারে তাহলে গরু দিয়ে দিলেও হয়ে যাবে, যদি তাও সক্ষম না হয় তাহলে কমপক্ষে একটি ছাগল দিয়ে কুরবানি আদায় করে নিলেই তার সেই ফিদিয়া আদায় হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাইজা আমিনতুম, আর যখন তোমরা আমন অবস্থায় হবে, অর্থাৎ পথিমধ্যে কোনো ধরনের বাধা, কোনো ধরনের অসুবিধা থাকবে না, নিরাপদ যখন হবে, সেই নিরাপদ অবস্থায় ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি, যদি তোমাদের মধ্য থেকে কেহ তার হজের সাথে উমরাকে মিলিয়ে ফায়দা হাসিল করতে চায়, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে ওই ব্যক্তি যেন একটি হাদি কুরবানি দিয়ে দেয়, একটি জন্তু হাদি হিসাবে শুকরিয়াতান কুরবানি আদায় করে নেয়। অর্থাৎ হজ্জে তামাত্তুকারী যারা, যে সমস্ত ব্যক্তি হজের সাথে উমরাকে মিলিয়ে আদায় করবেন, তারা যেহেতু দুইটি কাজ একই সাথে আদায় করার সুযোগ পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই সুবিধা দিয়েছেন, তাই সেই সুযোগ পাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান একটি কুরবানি যাতে ওই সমস্ত ব্যক্তিরা আদায় করে নেন। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, আর যদি কোনো ব্যক্তি তার কুরবানির জন্তু না পায়, অর্থাৎ কুরবানির জন্তু পাওয়ার জন্য সক্ষম না হয়, মানুষ গরিব, সেই ব্যক্তি কুরবানির জন্তু খরিদ করার জন্য অর্থ তার কাছে নেই, নাইবা অর্থ থাকলেও কুরবানির জন্তু খরিদ করার জন্য পাওয়া গেল না, সেই অবস্থাতে কি করবে?
তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলছেন ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, যদি কুরবানির দেওয়ার জন্য কুরবানির উপযোগী জন্তু না পায়, তাহলে ওই ব্যক্তি হজের দিনগুলোতেই যাতে 3টি রোজা রেখে নেয়। হজের দিনগুলোতেই বলতে ইয়াউমুত তরবিয়া এবং ইয়াউমুত তরবিয়ার আগের দিন এবং ইয়াউমুত তরবিয়ার পরের দিন, অর্থাৎ আরফাতের দিন। ওই আরফাতের দিন মিলিয়ে 3টি রোজা যাতে হজের দিনেই ওই ব্যক্তি রাখে নেয়। ওয়াসাবাতিন ইজা রাজাতুম, এবং 60টি রোজা হজ কর্ম থেকে যখন ফারিগ হবে, যখন হজ থেকে ফিরবে, তখন ওই ব্যক্তি প্রতিমধ্যে রাখলেও হবে, বাড়িতে ফিরে আসার পর রাখলেও হবে, এবং সেখানে যদি অবস্থান করে, সেখানে যদি থাকে এবং সেখানেই থাকে, যদি ওই ব্যক্তি তার 60টি রোজাকে আদায় করতে চায়, তাহলে অবশ্যই আদায় হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত ব্যক্তি কুরবানির জন্তু পাইবে না আদায় কুরবানি দেওয়ার জন্য, ওই সমস্ত ব্যক্তি যাতে 3টি রোজা হজের দিনেতেই আদায় করে, এবং হজ কর্ম থেকে যখন ফিরবে তখন আরো 60টি রোজা, তিলকা আশারাতুন কামিলা, এই হলো পূর্ণ 10টি রোজা। এইভাবে পূর্ণ 10টি রোজা যদি আদায় করে নেয়, তাহলে তার কুরবানি বা হাদির বদলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাজিরিল মাসজিদিল হারাম। তবে এই সুবিধা সকলের জন্য নয়, হচ্ছে ইফরাতকারীদের জন্য নয়। এই সুবিধা শুধুমাত্র ওই সমস্ত লোকদের জন্য যাদের বাড়িঘর মিকাতের ভিতর নহে, যাদের পরিবার পরিজন মক্কার আশেপাশে থাকেন না, অর্থাৎ যাদের বাড়িঘর মিকাতের বাহিরে। মিকাত আল্লাহ তাবারক ওয়া তাআলার বেঁধে দেওয়া কিছু নির্ধারিত জায়গা। মক্কা শরীফ প্রবেশ করতে হলে পৃথিবীর চতুর্দিকে কিছু নির্ধারিত স্থান আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা দিয়ে দিয়েছেন। ওই সীমারেখাকে অতিক্রম করতে হলে ইহরাম নিয়ে করতে হয়। ওই সীমারেখার বাহির থেকে যারা যাবেন, ওই সমস্ত মুসাফির হাজিদের জন্য শুধুমাত্র এই সুবিধা, যাতে একই শহরে ওই সমস্ত মানুষ হজের সাথে উমরাকে মিলিয়ে আদায় করতে পারবেন। এবং যারা মক্কার আশেপাশে বসবাস করেন, যাদের বাসস্থান মক্কার আশেপাশে মসজিদ হরমের আশেপাশে, তাদের জন্য সেই সুবিধা নয়। সেই সুবিধা শুধুমাত্র মিকাতের বাহিরের লোকদের জন্য। ওয়াত্তাকুল্লাহ, তবে সর্বক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখো কঠোর শাস্তি প্রদানকারী। অর্থাৎ হজের প্রত্যেকটি কর্মকে যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হজ কর্ম পালন করার নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবেই তোমরা হজের প্রত্যেকটি কর্মকে আদায় করো। তার মধ্যে কোনো ধরনের খামখেয়ালি করো না, তার মধ্যে কোনো ধরনের কুতাহি করো না, তার মধ্যে কোনো ধরনের কমি করো না। যদি তোমরা কমি করে থাকো, তোমরা যদি তোমাদের মনমানি করে থাকো, যদি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা হজের কর্ম পরিপূর্ণ করে থাকো, তাহলে সেটা ইবাদত হবে না, সেটা তোমাদের মন চাহি ইবাদত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে লঙ্ঘন করে যদি কেউ হজ পালন করে, তাহলে সেটা হজ হবে না, সেটার কারণে সে শাস্তির উপযোগী হবে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদানকারী, কঠোর শাস্তি প্রদানকারী বলছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার তৌফিক দিয়েছেন, আমরা যারা হজ করেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে আমাদেরকে তার বাড়িঘর পৌঁছে হজ করার তৌফিক দান করুন, উমরা করার তৌফিক দান করুন। এবং এখন পর্যন্ত যারা আল্লাহর বাড়িঘরে যাইতে পারেননি, সক্ষম হননি, হজ উমরা পালন করতে পারেননি, তাদেরকেও, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেককে হজ্জে মকবুল, হজ্জে মবরুর নসিব করুন। কেননা হজ এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ পালন করলো এবং সেই হজের মধ্যে কোনো ধরনের এই অশ্লীলতা এবং কোনো ধরনের ফিস্ক ফুজুর, কোনো ধরনের গুনাহের কাজ করলো না, ওই ব্যক্তি হজ থেকে প্রত্যাবর্তন এমন ভাবে করবে যেভাবে তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে এসেছিল, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যাতে হজ্জে মকবুল এবং হজ্জে মবরুর নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।